দীপার দেওয়া লকেটের সাহায্যে 20 বছর পর নিজেদের আসল পরিচয় জানলো সুদীপা এবং সুরূপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রূপার দুই যমজ মেয়ে একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও সোনা রূপার মতো তারা আবার মুখোমুখি হয়। বোমা ব্লাস্টের ঘটনায় যখন পুলিশ অফিসার আদিত্য চৌধুরী এবং সুদীপার বাবা পুলিশ কনস্টেবল বিক্রম বাবু আহত হয়, তখন তাদেরকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সুদীপাও সেখানে থাকে তার বাবার কাছে। বাবা ছাড়া সুদীপার আর এই দুনিয়ায় কেউ নেই, তাই সুদীপা খুব কাঁদতে থাকে এবং ভাবতে থাকে যে করেই হোক সে কিন্তু তার বাবাকে সুস্থ করে তুলবেই। অন্যদিকে আদিত্যকে দেখার জন্য হসপিটালে এসে হাজির হয় সুরূপা অর্থাৎ পরমা। দীপার দেওয়া লকেটটা সুদীপার গলায় না থাকলেও পরমার গলায় থাকে। পরমা নিজের আসল নামটা জানলেও স্কুল কলেজে পরমার নামটা চেঞ্জ করে দেওয়া হয়, যার কারণে সুরূপাকে সবাই পরমা বলেই জানে। হসপিটালে যখন আদিত্যকে দেখার পর আদিত্যর কেবিন থেকে বের হয়ে চলে যেতে যায় সুরূপা অর্থাৎ পরমা, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুদীপা এবং সুদীপার সাথে তার একটা ধাক্কাও লাগে। দুবোনের 20 বছর পর দেখা হয়, একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পরমা সুদীপাকে সরি বলে ওখান থেকে চলে যায়। তবে চলে গেলেও পরমার গলার এই চেনটা ছিঁড়ে যাওয়ায় সুদীপার ওড়নার সাথে বেঁধে থাকে এবং কিছুক্ষণ পরে সুদীপা দেখতে পায় তার ওড়নার সাথে একটা চেন বেঁধে আছে, যেটা দেখে বুঝতে পারে সুদীপা যে ওটা ওই মেয়েটার, যে মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছিল। সুদীপা পরমার পিছু নেয় এবং তাকে চেনটা ফিরিয়ে দিতে যায়। তবে ততক্ষণে পরমা ট্যাক্সি করে ওখান থেকে চলে যায়। সুদীপা আর তাকে ধরতে পারে না। ওই চেনটা হাতে নিয়ে ওতে থাকা এই লকেটটা দেখে চমকে যায় সুদীপা। ভাবতে থাকে এরকম একটা সেম চেন আমারও আছে, বাবাই আমাকে ছোটবেলায় দিয়েছিল আর বলেছিল সবসময় এটা নিজের কাছে রাখতে। এই বলে চেনে থাকা লকেটটা খুলে সুদীপা এবং খুলেই দেখতে পায় ওখানে লেখা আছে সুরূপা। দুটো নামের এত মিল দেখেই চমকে যায় সুদীপা। ভাবতে থাকে যে এই লকেটের সাথে আমার কোনো সম্পর্ক নেই তো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এই লকেটের জন্যই যেন সুদীপা এবং সুরূপা, তারা যে যমজ বোন, তারা একে অপরকে চিনতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।